এই যে সামনে অটো টোটো দাঁড়িয়ে আছে, এইগুলোই কিন্তু যায় চাউলখোলা থেকে মন্দারমণি। এনবিএসটিসির বাস শিলিগুড়ি দীঘা, যেটা শিলিগুড়ি থেকে এসছে, আর এখন কিছুক্ষণ এখানে দাঁড়াবে। এখন ঘড়িতে সময় ওই 5:58, 6:30 নাগাদ রওনা দেবে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। আর এটা কিন্তু ব্র্যান্ড নিউ 9600 বাস। আর যেহেতু আমাদের বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় তোমরা যাও না কেন, সেটা দীঘা হোক বা শিলিগুড়ি, যে কোনো বাসেই যাও না কেন গভর্নমেন্টে, সেটা এসি হোক অথবা নন এসি বা ভলভো, সব বাসেই মেয়েদের জন্য যেহেতু ফ্রি আছে, তো সেই জন্য কিন্তু তোমাদের আইডি কার্ড রাখতে হবে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন 5:30 মতো। আমি আছি ধর্মতলা বা স্প্ল্যানেড বাস স্ট্যান্ডের সামনে। আর আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে দীঘা। হ্যাঁ, দীঘা আমাদের অতি পরিচিত জায়গা। যখন তখন মন হলেই 1-2 দিনের ছুটি বা দিনের দিন ঘুরে আসার জন্য দীঘা বা দীঘা সমুদ্র সৈকত আমাদের কাছে কিন্তু আদর্শ জায়গা। আর দীঘা যাওয়ার জন্য কলকাতা থেকে প্রচুর বাস এবং ট্রেনের অপশান আছে। হাওড়া থেকে ট্রেন তো আছেই, তার সঙ্গে বাসটাই কিন্তু দীঘা যাওয়ার জন্য মানে ম্যাক্সিমাম মানুষের কাছে মেন অপশান। এবার বিভিন্ন ধরনের বাস আছে, নন এসি, এসি, এসি ভলভো প্রাইভেট, অথবা এসি ভলভো গভর্নমেন্টেরও কিন্তু ভলভো 9600 আছে, যেটা এনবিএসটিসির মানে নর্থ বেঙ্গল পরিবহন সার্ভিসের, যেটা শিলিগুড়ি থেকে আসে কলকাতা হয়ে যায় দীঘা, এবং দীঘা থেকে আবার কলকাতা হয়ে যায় শিলিগুড়ি। তো সেই 9600 ভলভো বাসেই আজকে আমরা জার্নি করব কলকাতা থেকে দীঘা অবধি। দেখব কেমন কি সার্ভিস আছে, আর তার সঙ্গে কতক্ষণ কি লাগে, সমস্ত ইনফরমেশান তোমাদের দেবো। কারণ 9600 ভলভো বা লাক্সারি ভলভো বলতে আমরা এই বড় বড় যে ব্র্যান্ড আছে, মানে গ্রিন লাইন, শ্যামলি বা এই টাইপের বাসগুলোই জানতাম। বর্তমানে কিন্তু গভর্নমেন্টেরও 9600 ভলভো আছে। আর আমরা যে বাসে আজকে জার্নি করব এনবিএসটিসির ভলভো 9600 বাসে, সেটা কিন্তু শিলিগুড়ি থেকে আসে। কলকাতায় টাইমিং হচ্ছে 6:30, সকাল 6:30টায় ছাড়ে এবং 10:30টায় দীঘা পৌঁছায়। 4 ঘন্টা সময় লাগে। আর একদম ব্র্যান্ড নিউ যে 9600 ভলভো বাস, সেই ভলভো বাসই এটা, কিন্তু সিটিং, স্লিপার নয়। আর শিলিগুড়ি থেকে বাসটা আসে। এবার দেখি নর্থ বেঙ্গলের এই বাসটা কোন জায়গায় দেয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর তার থেকেও বড় কথা, এখন তোমরা জানো যে গভর্নমেন্টের যে কোনো বাসে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় যাও, মেয়েদের জন্য কিন্তু একদম ফ্রি। তাই আমার টিকিট লাগলেও সুমিতার কিন্তু লাগেনি। এবার এই ব্যাপারটা কিন্তু তোমরা এই কাউন্টার থেকে কাটলেও পাবে, অথবা তোমরা যদি অনলাইন যে কোনো অ্যাপ থেকে কাটো, আমি রেড বাস থেকে কেটেছি, সেখানে আইডি দিতে হবে। আইডি দিলে কিন্তু সেখানেও ফ্রি হয়ে যাবে মেয়েদের জন্য। তুমি তো ফ্রিতে দীঘা যাচ্ছ। আর এই হচ্ছে সকাল সকাল ধর্মতলা বাস স্ট্যান্ড। দেখি এখন এনবিএসটিসির সেই ভলভো কোথায় দিয়েছে। নর্মালি তো তোমরা দীঘা যাওয়ার জন্য ট্রেনের অপশান বলতে হাওড়া থেকে তাম্রলিপ্ত এবং কান্ডারি এক্সপ্রেস, সাঁতরাগাছি থেকে কখনো স্পেশাল ট্রেন ছাড়ে, এছাড়াও লোকাল আছে, ট্রেনের অপশান পাবে। আর ধর্মতলা থেকে হাজারো অপশান পাবে, মানে সকাল হোক বা যে কোনো টাইম আসলেই দীঘা দীঘা প্রচুর বাস। এইটা হচ্ছে এনবিএসটিসির টিকিট কাউন্টার। তো এখন বন্ধ, বললো যে এই সামনে থেকেই ছাড়বে। আর এখানে এখন লেখা আছে দীঘার ভাড়া ভলভো এসি বাস 350 টাকা। এই চলে এসছে আমাদের এনবিএসটিসির বাস শিলিগুড়ি দীঘা, যেটা শিলিগুড়ি থেকে এসছে। আর এখন কিছুক্ষণ এখানে দাঁড়াবে। এখন ঘড়িতে সময় ওই 5:58, 6:30 নাগাদ রওনা দেবে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। আর এটা কিন্তু ব্র্যান্ড নিউ 9600 বাস। এই হচ্ছে আমাদের দীঘা যাওয়ার বাস। চলো বোর্ডিং করি। আর নিচে বড় লাগেজ যাবে, যেরকমটা ভলভোতে হয়ে থাকে, যে এখানে জায়গা আছে। আর এই বাসে উঠলাম। এটা হচ্ছে ড্রাইভার কেবিন। আর এই হচ্ছে সিট, 2x2 কম্পোজিশন আছে। আর যেরকমটা একদম ব্র্যান্ড নিউ ভলভো 9600 হয়ে থাকে সেরকমই। আর এই বাসে কিন্তু তোমরা একদম কমফোর্টেবল পুশব্যাক সিট পেয়ে যাবে, তার সঙ্গে সুন্দর লেগ স্পেস আছে। আর এইদিকে চার্জিং পোর্টও আছে, ওপরে আছে লাগেজ রাখার জায়গা, ছোট ব্যাগ ওপরে রাখতে পারবে, আর বড় ব্যাগ যেগুলো আছে সেগুলো কিন্তু যাবে হচ্ছে নিচে। এছাড়াও সিসিটিভি ক্যামেরা, মানে মডার্ন যা যা অ্যামিনিটিস থাকা দরকার, যে সমস্ত আমাদের বড় বড় প্রাইভেট বাস আছে, মানে শ্যামলি বা গ্রিন লাইন বা এক্সপ্রেস লাইন, এদের যে 9600 ফেসিলিটি, সব কিছু কিন্তু এই বাসে তোমরা পেয়ে যাবে। আর এসি একদম ঠিকঠাক চলছে। আর এই বাস কিন্তু যেহেতু এনবিএসটিসির বাস, শিলিগুড়ি থেকে আসে দীঘা যায়, আবার দীঘা থেকে আসার পরেও কিন্তু কলকাতা হয়ে আবার যায় শিলিগুড়ি। তো এই বাসে তোমরা কিন্তু শিলিগুড়িও যাতায়াত করতে পারবে। তোমরা রেড বাস হোক অথবা এখানে এসে এনবিএসটিসি কাউন্টার যে কোনো জায়গা থেকে কিন্তু টিকিট কাটতে পারো। আর দীঘা ভাড়া কিন্তু 350 টাকা করে। আমাদের সিট একদম কেটেছি সামনে। এই হচ্ছে পুরো ড্রাইভার কেবিনটা। আর এইখানে লেগ স্পেস এতটা আছে, এখানে ওয়াটার বোতল রাখার জায়গা আছে। আর লাগেজও মোটামুটি রাখতে পারবে, আমরা নিচে রাখিনি, সামনের সিটে রাখা যায়। আর বড় বড় উইন্ডো আছে। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, যেরকম একদম ভলভো 9600 হয়ে থাকে। বেশ কমফর্টেবল, মানে
এছাড়াও অনেক বাস আছে, মানে ভলভো বাস অনেক চলে, যেগুলো পুরনো ভলভো গভর্নমেন্টের। কিন্তু এনবিএসটিসির এই যে ভলভো বাসটা আছে এটা একদম লাক্সারি বাস। এইদিকে দেখো সিসিটিভি ক্যামেরা, মানে সমস্ত মডার্ন অ্যামিনিটিস সব কিছুই কিন্তু পাবে। আর যেহেতু আমাদের বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় তোমরা যাও না কেন, সেটা দীঘা হোক বা শিলিগুড়ি, যে কোনো বাসেই যাও না কেন গভর্নমেন্টে, সেটা এসি হোক অথবা নন এসি বা ভলভো, সব বাসেই মেয়েদের জন্য যেহেতু ফ্রি আছে, তো সেই জন্য কিন্তু তোমাদের আইডি কার্ড রাখতে হবে। মানে তোমরা যখন টিকিট কাটবে, যদি কাউন্টার থেকে কাটো তাহলে ফিজিক্যাল আইডি কার্ড দেখাতে হবে অথবা জেরক্স একটা আনতে হবে। আর যদি তোমরা অনলাইনে টিকিট কাটো রেড বাস থেকে, তখন রেড বাসে একটা নতুন অপশান এসছে, টিকিট যখন কাটতে যাবে গভর্নমেন্ট বাসে স্পেশালি বেঙ্গলের মধ্যে, তখন কিন্তু তোমাদের আইডি কার্ডের অপশান দেবে। তোমরা ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, মানে যে কোনো একটা গভর্নমেন্ট আইডি কার্ড শো করলেই কিন্তু মেয়েদের যে টিকিটগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি জিরো টিকিট হয়ে যাবে। আর এই বাসে যেহেতু মাত্র 350 টাকায় তোমরা ভলভো 9600-তে দীঘা পৌঁছাতে পারবে, তার জন্য বাসে কিন্তু ভিড়ও ভালো। শিলিগুড়ি যাওয়ার জন্য ভিড় থাকে। আর নিচে দেখো এই যে টিকিটটা আছে, এইখানে তোমরা বড় লাগেজ রাখতে পারবে। আর এই হচ্ছে টিকিট। এইখানে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে ভিউ টিকিট করলে এখানে দেখো আমরা দুটো টিকিট কেটেছি, কিন্তু আমার 371 টাকা পড়েছে, মানে একজনের ট্যাক্স নিয়ে। লেডিস টিকিট কিন্তু একদম ফ্রি। ঘড়িতে সময় এখন 6:41। বাস ছেড়ে দিল ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে। বাস কিন্তু পুরো ফুল হয়ে গেছে। তোমরা চাইলে রেড বাসে বা অনলাইনে বুক করে নেবে আগে থেকে, বা যদি এখানে কাউন্টার থেকে বুক করতে চাও ধর্মতলার এনবিএসটিসি কাউন্টার থেকে তোমরা বুক করতে পারবে। এবার এই আশায় থেকো না যে সবসময় আসলে টিকিট পাবে। যদি অ্যাভেলেবেল থাকে সিট তাহলে পাবে, এবার পেছন দিকে পাওয়ার চান্সই বেশি থাকে, কারণ সামনের সিট অলরেডি আগে থেকে বুক হয়ে যায়। আর এই বাসের যে রুট থাকবে, এখন সেকেন্ড ব্রিজ ধরে বাস কিন্তু বাগনান হয়ে কাথি হয়ে দেন পৌঁছাবে দীঘা, আর মাঝখানে হল্ট দেবে কোলাঘাটে। ঘড়িতে সময় এখন 8টা মতো। আমরা এসে পৌঁছালাম কোলাঘাটের কিছুটা আগে। কোলাঘাটে দাঁড়ালো, হল্ট দিল আর কি 10-15 মিনিটের জন্য। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে। বাস একদম কমফর্টেবল বাস। আর একটু মাঝখানে ঘুমিয়েও পড়েছিলাম, রাতে সেরকম ঘুমও হয়নি, সেই সকাল সকাল উঠে বেরিয়েছি। আর এই মাঝখানে আমাদের দাঁড়িয়ে আছে এনবিএসটিসির ভলভো 9600, আর এইদিকে দাঁড়িয়ে আছে প্রাইভেট কালো সোনা, পেছনেও কালো সোনা। এই সবই হচ্ছে 9600-রই বাস। এই যে এই ধাবাতে দাঁড়ালো বাস, আর এই যে হাইওয়ের ধারে এইদিকে দাঁড়িয়ে আছে কালো সোনা, আর এই হচ্ছে আমাদের বাস। আর পেছনেও দাঁড়িয়ে আছে আরও একটা কালো সোনা। 8:22 বাস এখন ছাড়বে। মোটামুটি ওই 20-25 মিনিট মতো দাঁড়ালো। এখানে তোমরা আরামসে ব্রেকফাস্ট সেরে নিতে পারবে, ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। বাস ফাইনালি বেরোলো কোলাঘাটে হল্ট দিয়ে দীঘার উদ্দেশ্যে। আর দাদারা কিন্তু সবাইকে মিলিয়ে তারপরে কিন্তু বাস ছাড়লো। এই আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ, পাশেই হচ্ছে রেল ব্রিজ। আমার আবার অধিকার খাওয়া দাওয়া হবে, বিশেষ করে স্বাভাবিক তো হবেই, প্রচুর দাম, তারা 150 টাকা করে কেজি। দাম দিতে হবে গত বছর আচ্ছা ভাত খাবো বা ওটা কি ওটাকে পাইস বা ওটা বেশি সেন্টের জন্য ওই পাইস পোলাও বিরিয়ানি ওই দুটো বেশি চালটা ছোট হবে, লম্বা হবে না, চিকন হবে, কিন্তু পোলাও করে ওটা হচ্ছে পোলাওয়ের একটা পোলাও পায়েসের জন্য 1 নম্বর চালটা। ওটা 2-3 ঘন্টা লাগাতাম, খাবারটা হয়ে যায়। আর বাসমতি চাল মানে এগুলো চাল এগুলো খালি মানে বেশি খাদ দিয়ে না, নর্মালি যেরকম হয় ওর গোবর স্টাফটা দিই। 10টা বেজে 13 মিনিট বাস আমাদের এসে পৌঁছালো কাঁথিতে।
আর এরপরে আসবে হচ্ছে চাউলখোলা, যারা মন্দারমণি যাবে তাদের জন্য। এই বাস এসে পৌঁছালো চাউলখোলা, যারা মন্দারমণি যাবে তাদের কিন্তু চাউলখোলাতেই নামতে হবে। এখান থেকে অটো টোটো সমস্ত ব্যবস্থা আছে। এই যে সামনে অটো টোটো দাঁড়িয়ে আছে, এইগুলোই কিন্তু যায় চাউলখোলা থেকে মন্দারমণি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ওল্ড দীঘা। ঘড়িতে সময় এখন 11:19, 10:30 টাইম ছিল, একটু লেট হয়েছে। আর এই আমাদের বাস এসে পৌঁছালো নিউ দীঘাতে। আর এসি থেকে বেরিয়ে যা বুঝতে পারছি, মানে প্রচুর গরম দীঘাতে। কিন্তু এই যে ফ্রি এর ব্যাপারটা আছে, এর জন্য এত প্রবলেম হচ্ছে। এই কন্ট্রাক্টর দাদার সাথে কথা হচ্ছিল, এই জিনিসগুলো হয়তো করা উচিত নয়। মানে বাস অনলাইনে সবাই আধার কার্ড দিয়ে ফুল কেটে রাখছে, বাসে লোক হচ্ছে হয়তো 9টা-10টা, মানে ইচ্ছা করে কেটে রাখছে, কারণ যেহেতু জিরো টিকিট, কোনো ইয়ে নেই, চেকিং নেই, কিছু নেই। এবার কেউ কেউ 3-4টে বাসে টিকিট কেটে রাখছে, এবার যখন একটা বাসে উঠছে বাকি বাসগুলো সিট খালি চলে যাচ্ছে। তো এরকম অনেক ঝামেলা হচ্ছে নাকি। এমনকি এটাও শুনলাম যে লেডিস আইডি কার্ড দিয়ে টিকিট কেটে ছেলেরা উঠে যাচ্ছে, তারপরে ধরা পড়ছে, তারপরে এই ওই, মানে যে কোনো জিনিসের ভালো যেমন আছে খারাপও আছে, মানে মানুষ আলাদাই। আর এবার আমরা থাকবো হচ্ছে হোটেল ময়ূরীতে। এটা একদম এইদিকে সোজা চলে যাচ্ছে নিউ দীঘা বিচ, হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে। আর সামনেই হচ্ছে এই যে মেন রোড। আর জাহাজবাড়ির ঠিক আগে একদম রেলওয়ে স্টেশনটা ক্রস করে এই পার্ক পয়েন্টেও ছিলাম আগে এসে। আজকে ময়ূরীতেই থাকবো। চেক ইন আমাদের হয়ে গেছে ময়ূরীতে। আর এই হচ্ছে 208 নম্বর রুম। এই রুমে ঢুকলাম, বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, 2 থেকে 3 জন এখানে থাকতে পারবে। এইদিকে মিনিবার আছে, ইলেকট্রিক কেটেল, এখানে ওয়ার্ড্রপ আছে, ইলেকট্রিক কেটেল, দেন ইন্টারকম, এইদিকে টিভি আছে, টিভি চলে। আর এইদিকে আছে হচ্ছে মিরার, এদিকে সুন্দর একটা লিভিং সেটআপ আছে, এখানে বসতে পারবে তোমরা সোফাতে। এইদিকে কেটেল দিয়ে গেছে। আর এইদিকে আছে হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে সেরকম কোনো ভিউ নেই, বাট ব্যালকনি আছে, এসি চলছে, ফ্যানও আছে। আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেরকমটা হয়ে থাকে ভালো হোটেল সেরকমই। আর এখানে রুম ভাড়া মোটামুটি 2500 থেকে শুরু। এখন বেরোলাম হোটেল থেকে, আর সমুদ্র ওইদিকে পরে যাব। এখন প্রচণ্ড গরম, যাচ্ছি এখন লাঞ্চ করতে। আর হোটেলে লিফট থেকে শুরু করে সব কিছুই আছে, কিন্তু রুমগুলো আমার মনে হলো মেনটেনেন্সের অনেক অভাব। খাওয়া দাওয়া করতে চলে আসলাম কিন্তু কোষে কষাতে। আর কোষে কষা হচ্ছে একদম জাহাজবাড়ির ভেতরেই, তোমরা পেয়ে যাবে। এখানে নিয়েছি মহারাজা থালি, যেটার মধ্যে মাটন আর ভেটকি পাতুরি আছে। এবার কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। রাইস আছে, পাঁপড় আছে, এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে আছে শুক্তো, এখানে আছে ভেজ ডাল, এইদিকে আছে আলুর দম, তার সাথে খাওয়ার জন্য লুচি, এখানে স্যালাড, এইদিকে আছে পোলাও, তার সাথে 2 পিস মাটন, আমের চাটনি, রসগোল্লা, আর থাকবে কিন্তু পাতুরি। এই হচ্ছে ভেটকি পাতুরি। এবার তোমরা ভেটকি পাতুরির সাথে মাটন নিতে পারো, অথবা পাবদার সাথে নিতে পারো, মানে ভ্যারাইটিস অপশান আছে, তোমরা তোমাদের মতো করে নিতে পারবে। আর এখানে নিচে একটা এক্সট্রা রাইস। থালির দাম হচ্ছে 815 টাকা। এখানে মোটামুটি কিন্তু 450-500 টাকা থেকে থালি শুরু, বিভিন্ন ধরনের থালি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে কষে কষাতে, খাবার দাবার অসাধারণ ছিল, তোমরাও ট্রাই করতে পারো। এখন যাচ্ছি হোটেলে, একটু ফ্রেশ ট্রেশ হবো, রেস্ট নেবো। সন্ধ্যেবেলায় তোমাদের সি বিচে নিয়ে যাবো, সমুদ্র দেখাবো আর মার্কেট দেখাবো। গুড ইভিনিং সবাইকে। এখন ইভিনিং বলবো নাকি চাই না, এখন ঘড়িতে সময় প্রায় 9টা বাজতে যায়। মানে খাওয়া দাওয়া করে এসে একটু ঘুমিয়েছিলাম, তো অনেকটা লেট হয়ে গেছে উঠতে। এখন একটু বেরোবো, বেরিয়ে যাবো একটু বিচের দিকে, মার্কেটের দিকে। আর এমনিও এসেছিলাম জাস্ট 2 দিন রেস্ট করতে, মানে সেরকমভাবে দীঘা আসার প্ল্যানও ছিল না। প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, পরপর অনেক বড় বড় ট্রিপ হয়ে গেছে। 2 দিন জাস্ট এসেছিলাম একটু রেস্ট করবো, দেন আবারও কাজে ফিরতে হবে, কারণ আবারও বড় বড় ট্রিপ আছে। আর এই আশেপাশে দীঘা, পুরী বা দার্জিলিংও হতে পারে, এগুলো 2-3 দিনের ছুটির জন্য আমাদের হচ্ছে রেস্টের জায়গা। বেরিয়েই নিয়ে নিলাম হচ্ছে আমি একটা কোল্ড ড্রিঙ্কস, আর সুনিতা নিল হচ্ছে চা। আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি, মানে আমরা বুঝতে পারিনি, অনেক জোরে বৃষ্টি হয়েছে, মানে শুনলাম আর কি যখন আমরা ঘুমাচ্ছিলাম।
এই চলে আসলাম সমুদ্রের ধারে। আর যেহেতু আজকে পূর্ণিমার জন্য জলের স্রোত দেখো, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, বৃষ্টির সাথে মাঝে মাঝে বাজও পড়ছে। আর নিউ দীঘা যে বিচ আছে মানে পুরো ফাঁকা, খুব কম লোক আছে, কারণ বৃষ্টি পড়ছে, কন্টিনিউ বাজ পড়ছে। আর জলের স্রোত দেখো, যেহেতু পূর্ণিমা, এইদিকে তো সমুদ্র আর এইদিকে হচ্ছে বিচ মার্কেট। এই হচ্ছে নিউ দীঘা বিচ মার্কেট, বেশ জমজমাট। আর যেহেতু বৃষ্টি হচ্ছে অনেকটাই কিন্তু ফাঁকা। এদিক দিয়ে সোজা চলে গেলে ওল্ড দীঘা। চলে এসেছি হোটেলে, আর রেস্টুরেন্ট আছে আমাদের হোটেলে, সেখান থেকে খাবার নিয়ে নিয়েছি। নিচে হচ্ছে কাশ্মীরি পোলাও, আর তার সাথে নিয়েছি হান্ডি চিকেন, আর এদিকে আছে দই। আর রুমের সাথে কিন্তু দুটো কমপ্লিমেন্টারি জলের বোতলে দিয়েছিল। দইয়ের কেকের বাক্সটা সুনিতা কিনেছে, ওটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়। চলো একটু বাদে ডিনারটা সেরে নেবো। এইখানে নিয়ে নিয়েছি হচ্ছে কাশ্মীরি পোলাও, কাশ্মীরি পোলাওয়ে পনির, অনেক রকম ভেজিটেবল, অনেক কিছু আছে। আর এদিকে হচ্ছে হান্ডি চিকেন, হান্ডি চিকেনের ডিম আছে একটা, তার সঙ্গে 4 পিস চিকেন আছে। খাবার দাবার কিন্তু বেশ ভালো। আর এরকম টিভি দেখতে দেখতে আমরা এখন ডিনার সারছি। দুদিনের ছুটিতে দীঘা এসেছিলাম, আর এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেখানে কলকাতা থেকে দীঘা আসা এনবিএসটিসির যে নতুন 9600 ভলভো বাস আছে, সেই ভলভো বাসের ভিডিও তোমাদের দেখিয়েছি। আর দীঘাতে প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেলও আছে, তোমরা তোমাদের মতো করে দীঘাতে থাকতে পারবে। এছাড়াও উদয়পুর বিচ, মোহনা, প্রচুর ঘোরার জায়গা আছে। আর আমি প্রতিবার এসে প্রচুর ভিডিও দীঘাতে বানাই, তো তার জন্য এইবার আর সেরকমভাবে ভিডিও করা হলো না, বা করলাম না বলতে পারো, কারণ প্রচুর ভিডিও আছে, তোমরা দেখে নেবে। বেসিক্যালি এইবার এই গভর্নমেন্টের যে ভলভো বাসটা আছে নতুন, এটাই কভার করার ছিল। আর দুদিনের ছুটি ছিল, একটু দীঘাতে ঘুরে গেলাম। বাদবাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট।